সেই কইকেয়ী মা হলো কে? দেবকী মা। আর দেবকীর গর্ভে একটা একটা করে সন্তান হলো। 6টা পুত্র প্রথমে মারা দিল, কংস মেরে দিল। সপ্তম গর্ভে বলরাম এলো, বলল গর্ভনাশ। বসুদেবের প্রথমা পত্নী রোহিণীর গর্ভে চালনা হলো। অষ্টম গর্ভে কৃষ্ণ এলো। ভাদ্র কৃষ্ণাষ্টমী তিথিতে বসুদেব নন্দালয়ে রেখে এলো। আর দেবকী মা কারাগারে কি করেছিল জানো? নিজের স্তন যুগল মর্দন করে ওই দুগ্ধগুলো মাটিতে ফেলেছিল। আমারে ভগবানে কেঁদে কেঁদে বলল, মা গো, আমার সেবার বস্তু যখন তুমি মাটিতে দিলে, আমি কথা দিলাম মা, আমি তোমার কাছে ঋণী হয়ে গেলাম। তোমার এই ঋণ আমি শোধ করব আগত কলিযুগে। ওই কলিযুগে আমি সোনার থালাতে খাবো না, আমি রূপরে থালাতে খাবো না, তোমার থালাতে খাবো না, স্ত্রীর থালাতে খাবো না, ওই শাল পাতাতে কলা পাতাতে খাবো না। ওই কলিযুগের যদি একজন ভক্ত ওই মাটির মাল সাথে করে সেই যে সুদামার চোখের জলে ভিজে চিড়ে প্রসাদ দ্বারকায় নিয়ে গেল, তাই সেদিন সুদামাকে কথা দিয়েছিল চিড়ে প্রসাদ খাবো কলিযুগে। আর দেবকীকে কথা দিল, আমার সেবার বস্তু যখন মাটিতে দিলে কলিযুগে যেদিন গৌর হয়ে নদিয়ায় যাব। আমি কোথায় ছিলাম বলো তো? পাশের বাড়িতে নয়, এটাই তত্ত্ব। যেখানে যাই না কেন আমার ফিরতে হবে। ছিলাম কোথায়? সেই যে গান্ধারী মা 100টা ছেলে যুধিষ্ঠির মহারাজ প্রণাম করতে যাবে, সৎ মা, কি গো বড় মা, কি মা এখানে ছিলাম তো, চলো আবার সেখানে যাই। এইবার রাতের অন্ধকারে গান্ধারী মা বসে আছে। শুধু বসেই আছে না, এই জগতে মা জানে আজ তার ছেলের মঙ্গল হবে না অমঙ্গল হবে। 100 ছেলের মা কৃষ্ণের প্রতিচ্ছবি বুকে জড়াইয়ে ধরে কাঁদে আরে বলে, কৃষ্ণ রে, এই জীবনে জানি না তোর চরণে কি অপরাধ করলাম, আমার 100টা ছেলে দিলি বটে। আরে বাবা, একটা ছেলেকে পারলি না একটু ধার্মিক করতে, সব কটাকে অধার্মিক করে দিলি, একটা ছেলেকেও কৃষ্ণ ভক্ত হলো না। আমি তো মা, আমি জানি আমার 100টা ছেলে সব যুদ্ধে যাবে, ওরা কেউ ঘরে আসবে না। মনে মনে করছে আর কাঁদছে। মা তো বুঝতে পেরেছে ছেলেরা কেউ ফিরবে না, ও একবারের মতো যাবে। আর সেই সময় যুধিষ্ঠির দরজায় এসে ধাক্কা দিচ্ছে, বড় মা, বড় মা। কে? যুধিষ্ঠির গলা না? যেই না বড় মা বলে ডেকেছে, দরজাটা খুলে দিয়ে দেখে না যুধিষ্ঠির দাঁড়িয়ে আছে। কি চাস? কেন এসেছিস আমার কাছে? বড় মা, আমি তোমাকে কষ্ট দিতে আসিনি, দুঃখ দিতে আসিনি, তোমার কাছে আজকের আমি একটা জিনিস চাইতে এসেছি, তুমি দেবে? অমাইরা, যুধিষ্ঠির পথ দেখো কেমন, কি জন্য যাবে না সশরীরে স্বর্গবাস, তার চলাটা দেখো। যুদ্ধে যাওয়ার আগের দিন শত্রুর কাছে গিয়ে বলছে, বড় মা, একটা জিনিস চাইবো, তুমি দেবে? বল বাবা, কি চাস? যদি থাকে তো দেব, আছে, কারণ তুমি ছাড়া কেউ তো দিতে পারবে না। বলো। আচ্ছা ঠিক আছে, আমি ত্রিসত্য অঙ্গীকার করলাম, বল আমার কাছে যা আছে, আমার কাছে যদি থাকে আমি তোকে দেব, দেব, দেব। ও বাবা, ঠিক কুরুক্ষেত্রের যুদ্ধের প্রারম্ভে মানে আগের দিন ভগবান কৃষ্ণচন্দ্র যুধিষ্ঠির মহারাজকে ডেকেছিল, যুধিষ্ঠির দাদা, যুধিষ্ঠির দাদা, আর বিলম্ব করো না, তুমি তাড়াতাড়ি একটু রণসাজে তৈরি হও তো দেখি, এক্ষুনি যেতে হবে আমাদের তো ধর্মক্ষেত্রে, কুরুক্ষেত্রে। বাবা ঠাকুর এই জায়গাটা আস্বাদন করবেন। গীতার প্রথম শ্লোকে বাবা একেবারে ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র বড় বড় করে লেখা। তাহলে যে জায়গাটাই বাবা রক্তের বন্যা বয়, ধরুন যদি আপনাদের এই মন্দিরের সামনে এই জায়গাতে আজকে নয় কীর্তন হচ্ছে, অন্য একটা দিন যদি বাবা এমন যুদ্ধ শুরু হয় এই গ্রামে, কত মা যদি তার প্রতি হারায়,
কত মা যদি তার পুত্র হারায়, কত স্ত্রী যদি তার স্বামীও হারিয়ে বসে থাকে, যদি আত্মীয় পরিজন এই জায়গাতে রক্তের বন্যা বয়ে যায়, তাহলে বাবা কোনদিন এই জায়গাটাকে ধর্মক্ষেত্র বলবে? সবাই নতুন করে এই জায়গাটার একটা নাম দেবে শ্মশান। এই জায়গাটার নাম দেবে শ্মশান। কেন? এখানে কত মানুষ প্রাণ হারিয়েছে। তাহলে কুরুক্ষেত্রের মাঠে বাবা যেখানে রক্তের বন্যা হয়ে গেল, সেই জায়গাটাকে ধর্মক্ষেত্র বলা হলো কেন? কারণ কথিত আছে মা, ওখানে যদি একটা পশু পাখি মশাও মরে যায়, ওই কুরুক্ষেত্রের মাঠে তাদেরকে নরকের যন্ত্রণা পেতে হবে না, সবাইকে যেতে হবে দেবলোকে। তাহলে যেখানে প্রাণ হারালে বাবা কোনদিন আর নরকের যন্ত্রণা পেতে না হয়, যেখানে প্রাণ হারালে স্বর্গবাস হয়, সেই জায়গাটাই ধর্মক্ষেত্র হয়। আজও যাবেন, আপনাদের চরণ ধুলা নিয়ে আমার দর্শন হয়েছে বাবা। যেখানে কৃষ্ণ দাঁড়িয়ে অর্জুনকে যে উপদেশগুলো দিয়েছিল সেটাই তো গীতা। আজও সেইখানে ভগবানের চরণ চিহ্ন আছে। তবে এখন বাবা সেই রকম মাঠ আর নেই, একটু টাউন মতো হয়ে গেছে। যেখানে পিতামহ ভীষ্ম সরসজ্জায় পড়েছিল, আর সেই মাঠ নেই বাবা, টাউন হয়ে গেছে। কারণ অনেকটা দিনের ব্যাপার তো, এখন সেই অবস্থাতে নেই। কিন্তু সেই জায়গা যেখানে ভগবান চরণ চিহ্ন আজও বর্তমান আছে। তাহলে যেখানে ভগবানের চরণ পড়ে সে জায়গাটাই ধর্মক্ষেত্র হয়ে যায়। ভগবান কৃষ্ণ সকাল সকাল বলছে যুধিষ্ঠির মহারাজকে, দেরি করো না, তাড়াতাড়ি রণসাজে প্রস্তুতি নাও, সকালবেলা যুদ্ধক্ষেত্রে যেতে হবে। যুধিষ্ঠির মহারাজ বলছে, কৃষ্ণ কৃষ্ণ ক্ষণকাল বিলম্ব করো ভাই, আমি একটুখানির জন্য আমার বড় মার কাছে যেতে চাই। আচ্ছা মায়েরা, আপনারা তো কীর্তন শোনেন, কীর্তন বোঝেন, শাস্ত্র জ্ঞানীও এখানে আছেন, কারণ এটা দক্ষিণ 24 পরগনা। আচ্ছা বলেন তো, যুধিষ্ঠির বড় মাটাকে? গান্ধারী। বেশ, গান্ধারী আমাদের মতো একটা দুটো ছেলে মেয়ের মা নয়, 100 ছেলের মা। আর একটা মেয়ে ছিল দুঃশলা, জামাতা ছিল জয়দ্রথ। তাহলে আজকে লক্ষ্য করে দেখেন, সেই 100 ছেলের মার কত অহংকার হবে। আমাদের একটা ছেলে যদি হয় বাবা, বউ রান্না ভাত খাবো, পা মাটিতে পড়ে না। আর যে মার 100টা ছেলে হয়, সে মার কত আনন্দ, কত গর্ব হয়। যুধিষ্ঠির মহারাজ বলছে, কৃষ্ণ আমি একবার আমার বড় মার কাছে যেতে চাই। তা ভগবান আমার মৃদু হেসে বলছে, সে কি গো, হঠাৎ বড় মার কাছে যেতে চাইছো কেন? কৃষ্ণ, বড় মার কাছে আমি এই জন্য যাব, একবার আমি আমার বড় মার পদধূলাটা নিতে চাই। যেই না বলেছি একবার আমার বড় মার পদধূলাটা নিতে চাই, ভগবান কৃষ্ণ চমকে উঠেছে, অসম্ভব, তুমি বড় মার পদধূলা নেবে কেন? তোমার বড় মা তো তোমার মঙ্গল চায় না। ঠাকুরের কাছে বসে বসে কাঁদে, কবে যুধিষ্ঠির মৃত্যু হবে, কবে ভীম অর্জুন নকুল সহদেব এদের পতন হবে, আর তুমি কিনা যুদ্ধে যাওয়ার আগে সেই বড় মার পদধূলা। যুধিষ্ঠির মহারাজ বললেন, কৃষ্ণ এইটা যদি অন্য কেউ বলতো আমি মানতাম, কিন্তু তোর মুখে সাজে না ভাই। আমি জানি আমার বড় মা ভালো নয়, আমার বড় মা ঠাকুরের কাছে কেঁদে কেঁদে বলে কবে আমাদের পতন হবে, কবে আমাদের বিনাশ হবে। আমি জানি। জানিস তো তাহলে কেন যাচ্ছিস? ভগবান বলছে, জানো তো তাহলে কেন, কিসের জন্য? কৃষ্ণ, সে যে আমার বড় মা। এই হলো বাবা যুধিষ্ঠির মহারাজ, যে কোনোদিন অধর্ম করলো না, যার জন্য সশরীরে স্বর্গবাস। বলছে সে আমার বড় মা, আমার মায়ের থেকে আগে, যে আমার মায়ের থেকে বড় হয়।
আগে তোমার বড় মার পদধূলাটা নিতে হবে। আরে কৃষ্ণ, আমার মনে বড় ভয়, আমি যদি যুদ্ধে গিয়ে কোনোদিন আর ফিরে না আসি, তাহলে তোমার মায়ের পদধূলাটা নেওয়া হবে না। শুধু যে আমার নিজের ছেলেটা ছেলে, আর অন্যের কারো সন্তান সেটা আমার ছেলে নয়, সেটা আমার সন্তান নয়। যার হৃদয় মাতৃত্ব থাকবে মা, সন্তান মানে সে সবার, সন্তান মানে সে কারো নয়। আমার আপন মানে সে শুধু আমার, আর অন্যের ছেলেটা আমার ছেলে নয়। যার মধ্যে মাতৃত্ব থাকে তার হৃদয় এটা হয় না, নিজের ছেলের থেকে অন্যের ছেলেকে বেশি ভালোবাসে। অনেকে বলে না বাবা সমাজে সৎ মা, বলে না অনেকে সৎ মা। আচ্ছা সমাজ আমরা কি বুঝি মা? সৎ মা মানে কি? ভালো মা না খারাপ মা? সৎ মা মানে ভালো মা না খারাপ মা গো? ভালো মা। সমাজ বলে না সৎ মা মানে খারাপ, সৎ মা মানে খারাপ মা, কিন্তু না, সৎ মা। তাহলে তো বলতে পারতো বাবা অসৎ মা, বলতে পারতো খারাপ মা, বলছে সৎ মা। যদি কেউ এখানে সৎ মা হও, চরণ ধরে বলে যায় রামায়ণে কইকেয়ী মায়ের মতো সৎ মা হও। মা যদি হতে হয় সৎ মা, রামের সৎ মা ছিল কইকেয়ী মা, ওই রকম মা হও। কেমন সৎ মা জানো? নিজের ছেলেকে রাজা করলো, রামকে 14 বছর বনে দিল। তাহলে নিজের ছেলে ভরত ছিল, তাহলে নিজের ছেলেকে রাজা করে রামকে বনে দিল। তাহলে এখানে আমরা কে বুঝবো যে কইকেয়ী মা ভালো? কিন্তু না, এটা কীর্তন মা। আগে জানতে হবে, এই তলিয়ে যেতে হবে বাবা, উপর থেকে কীর্তন শুনতে নেই। তত্ত্ব কাকে বলে? তলিয়ে যাবার নাম হচ্ছে তত্ত্ব। এই কীর্তন বিষয়টা বাবা একটু নারকেলের মতো। নারকেল যারা দেখেছো, গ্রামাঞ্চলের মানুষ অবশ্যই নারকেল দেখেছো। নারকেলের বাইরে দেখবে একটা খোসা থাকে, খোসাটা ছাড়ালে তুমি নারকেল পাবে? ভিতরে গিয়ে দেখবে বাবা আরো বেশি শক্ত। শক্তটাকে ভাঙতে হবে, সেটা ভেঙে যদি শ্বাসটা টেনে ছাড়াতে পারো, তাহলে বুঝতে পারবে নারকেলের স্বাদ কেমন হয়। এই সৎ মা ভরতকে রাজা করে রামকে 14 বছর বনবাস দিল। কেন দিল? এমনি এমনি নয়। রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্ন জন্মাবার আগে এই সূর্য বংশে একটা অভিশাপ দেওয়া ছিল। শুনে রাখো কেন? কইকেয়ী মা একবারও বলেনি কিন্তু রাম 13 বছর বনে যা, রাম 12 বছর বনে যা, রাম 15 বছর বনে যা। কইকেয়ী মা একটাই কথা বলেছিল, আমার রাম 14 বছর বনে যাবে। কেন? কোনদিন ভেবে দেখেছো কইকেয়ী মা 14 বছরে কেন বলল? কারণ ছিল। কারণটা কি জানো? এই সূর্য বংশে অভিশাপ দেওয়া ছিল বাবা। সূর্য বংশে যদি কোনদিন পুত্র সন্তান হয়, সে যদি 25 বছরের আগে যদি সিংহাসনে বসে, তৎক্ষণাৎ তার অপঘাতে মৃত্যু হবে। আর এই কথাটা শুনে দশরথ হেসে কথাটা উড়িয়ে দিয়েছিল বাবা। কেন না, তখন তো সূর্য বংশে কোনো সন্তানই ছিল না। হেসে বলেছিল, হায় রে, আমার বংশে কোনো ছেলেই নেই, তো তার মৃত্যু হবে কার, আর রাজ্য অভিষেক হবে কার? বহু বছর পর পুত্রেষ্টি যজ্ঞ করে বাবা দশরথ 4 পুত্র পেয়েছিল। আর পুত্র পেয়ে ভুলে গেল মা সেই অভিশাপের কথা। আস্তে মা, চঞ্চল নয়, একটু শান্তভাবে বসবে। আর সেই যে অভিশাপের কথা যখনই ভুলে গেল, কইকেয়ী মা ঘরের মধ্যে গিয়ে হিসাবগুলো করে নিল। রামের রাজ্যাভিষেক হবে, রামের অভিষেক হবে, তখন রামের 12 বছর বয়স। আর ঘরে গিয়ে হিসেব করে নিল, 14 বছর যদি আমি কোনো কায়দা করে ওকে বনে পাঠাতে পারি, তাহলে এখন 12 বছর বয়স আর 14 বছর বনে থাকবে। 12 আর 14তে কত হয়? 27। 27।
খিচুড়ি ছুলে যায় 26। তাহলে অভিশাপ দেওয়া ছিল 25 বছরের আগে যদি সিংহাসন পায়, কইকেয়ী হিসেব করে নিল তাহলে 26 হয়ে যাবে, তারপরে যদি আমার রামের অভিষেক হয় তখন তো আমার রামের মৃত্যু হবে না। আর রাম আর ভরত এরা দুদিনের ছোট বড়, তাহলে 12 বছর বয়স রামের অভিষেক হবে, তখন কইকেয়ী হিসেব করে নিল রাজা যদি হতে হয় আমার ভরত হোক। এই জায়গাটাই ভেবে দেখেন, তাহলে কি রামের থেকে বড় ছিল ভরত? তখন কি 25 বছরের বেশি ছিল ভরতের বয়স? ছিল না তো। এদের বলে সৎ মা, মরতে যদি হয় আমার ভরত মরুক, আমি কষ্ট পাই, কিন্তু আমার রাম আমাকে সৎ মা বলে, রামের বিমাতা আমি, রামের অঙ্গে যেন একটা আঁচড় না লাগে। তাতে যত অভিশাপ অযোধ্যাবাসী আমায় দেয় দি, আমি মাথা পেতে নেব, কিন্তু রামকে আমি এখন রাজ্য অভিষেক হতে দেব। যার জন্য এটা আমার রামচন্দ্র জানতো, আর কইকেয়ী মা জানতো, আর কেউ নয়। যার জন্য তো 14 বছরের বনবাস থেকে যখনই অযোধ্যায় ফিরল রাম, ফিরেই বাবা প্রথমে বলেছিল মা, রামের মা কৌশল্যা ছুটে এসেছে, তখন দশরথের মৃত্যু হয়ে গেছে, সব বৈধব্য জ্বালা পাচ্ছে। কৌশল্যা এসে বলল রাম, এই তো বাবা আমি তোর মা। না মা না, আমি তোমাকে ডাকছি, আমি তোমাকে ডাকছি। সুমিত্রা এসে বলছি বাবা রাম, এই তো আমি তোর মা। না আমি তোমাকে ডাকছি না, আমার কইকেয়ী মা কই? চমকে উঠল কৌশল্যা, এটা কি বলছিস রাম? যে মা তোকে 14 বছর বনবাস দিল, যে মায়ের জন্য তোর পিতৃ বিয়োগ হলো, যে মায়ের জন্য আজ আমাদের বৈধব্য জ্বালা, আর তুই অযোধ্যায় ফিরে এসে সেই মাকে ডাকছিস? রাম বলেছিল বুঝবে না মা তোমরা, আমার কইকেয়ী মা যে কি তোমরা বুঝবে না। কোথায় রেখেছো আমার কইকেয়ী মাকে? বলে তোর বাবার মৃত্যুর পর তাকে কারাগারে রেখে দেওয়া হয়েছে, অযোধ্যাবাসী তাকে দেখতে পারে না, আর ভরত চিরজনমের মতো তার মাতাকে ত্যাগ করেছে। রাম ধুলায় লুটিয়ে এত কষ্ট আমার কইকেয়ী মার জীবনে। ছুটে গেল কারাগারে, গিয়ে ডাক দিয়েছিল মা। কইকেয়ী মা তখন কেঁদে কেঁদে অন্ধ, চোখে দেখতে পায় না, শুধু রামের একটা চিত্রকট বুকে নিয়ে কাঁদে। রাম অন্তত প্রাণটা যাওয়ার আগে মনে রেখো তুমি সত্য করেছ, আমি যা চাইবো তাই দেবে। বললাম তো দেব। বল বাবা কি চাস? গান্ধারীর হাতটা যুধিষ্ঠির নিজের মাথায় তুলে নিয়েছে, মাথায় তুলে নিয়ে বলল বড় মা গো, আমি জীবনে কোনোদিন কোনোখানে তোমার কাছে কিছু চাই না, আজ আমি তোমার কাছে একটা জিনিস চাইবো, দেবে? বললাম তো থাকলে দেব। বেশ তাহলে দাও। একবার আমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করে দাও। ওই কালে প্রথম দিনে যে আমি যুদ্ধ ক্ষেত্রে দাঁড়াবো, ওই যুদ্ধ ক্ষেত্রে গিয়ে যেন প্রথম দিনে আমার মৃত্যু হয়ে যায়। একটা সাধারণ একটা ছেলে, ভগবান যিনি বৃন্দাবনের বঙ্কুজি ছিল, এখন বৃন্দাবনে উনি হয়েছেন বৃন্দাবনের বঙ্কু বিহারী লাল। তাহলে বঙ্কুজি থেকে বিহারী লাল যোগ হয়েছে, তাহলে ভক্ত ভগবান একত্রিত হয়েছে। কে সেই ভক্ত, কি তার পরিচয়, সবটাই আজকে আমরা লীলার মধ্যে জানতে পারবো। তো চলেন জানার আগে আমরা সবাই নবদ্বীপ থেকে হাঁটা শুরু করলাম, একটা জায়গায় গিয়ে দাঁড়ালাম, যে জায়গাটার নাম হলো বর্ধমান কাটোয়া কাঞ্চন নগর গ্রাম। এই কাটোয়া কাঞ্চন নগর বর্ধমান জেলা।
এক ভক্তিমতী নারী বাস করতেন, যে নারীর নাম হলো মায়াবতী ঘোষ। তার স্বামীর নাম ছিল বাবা দ্বিজ ঘোষ। আচ্ছা বলো তো মা, ভগবান কৃষ্ণ কাদের ঘরের ছেলে? ঘোষেদের। আর যে কীর্তনিয়া কীর্তন গাইছে কাদের ঘরে? ঘোষেদের। আর যাকে নিয়ে কীর্তনটা হবে, যাকে নিয়ে লীলাটা হবে, সে ছেলেও ঘোষেদের ছেলে। তাহলে চলো তিনজনে একত্রিত হয়ে লীলা সাধন হোক। এই মায়াবতী ঘোষ আর দ্বিজ ঘোষ, এদের স্বামী স্ত্রী দুজন মাধুকরি করে যা কিছু পায় আমার গোবিন্দ সেবায় লাগিয়ে তারা দুজনে প্রসাদ পায়। একদিন আমার মায়াবতী স্বামীর দুটো চরণ ধরে বলছে, স্বামী একটা জিনিস আমি তোমার কাছে চাইবো, তুমি দেবে? সে কি গো মায়া, তুমি তো জীবনে কোনোদিন এমন করে বলো না। বেশ বেশ বলো তুমি কি চাও? স্বামী বলছিলাম কি, আজকের আমি বেঁচে আছি, আমার প্রভুর সেবা হচ্ছে। আমার যদি জীবনে কোনো দুর্ঘটনা ঘটে যায়, আমার যদি মৃত্যু হয়ে যায়, তুমি থাকবে, আমার প্রভুর সেবা হবে। কিন্তু স্বামী যেদিন আমরা দুজন থাকবো না, আমার প্রভুর সেবা দেবে কে গো? যেই না কথাটা বলেছে পুরুষ মানুষ তো বুঝতে পেরে গেছে, বলে উঠলো মায়াবতী, ছি 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 ছি, এত কিছু চাইবার ছিল তুমি চাইতে পারলে না, শেষে তুমি আমার কাছে সন্তান কামনা করছো। মায়া, সন্তানে সুখ নেই গো, সুখ নেই। ওদের কাছে শুধু জ্বালা, অশান্তি, কষ্ট, ব্যথা, বেদনা ছাড়া তুমি ভালো কিছু পাবে না। ও স্বামী, আমি কি বলেছি গান্ধারীর মতো আমার 100 ছেলে হোক? আমি তো একটা ছেলে চেয়েছি। মায়া, 100টা ছেলের মার যে জ্বালা, 5টা ছেলের মার যে জ্বালা, একটা ছেলের মার ওর থেকে আরো দ্বিগুণ জ্বালা। না, একটা ছেলের মার জ্বালা হবে কেন? হবে না। রামচন্দ্র বনে গেল বলেই তো দশরথ প্রাণটা হারালো, রামের জন্যই তো হলো, একটা রামের জন্য নয়। আর মায়া তুমি ভুলে যাচ্ছ, আস্তে মাস্তে, কথা নয় গো, কথা নয়, গন্ডগোল হয়ে যাবে। আজকের মায়াবতীকে স্বামী বলছে, শোনো তুমি তোমার বউ নও, তুমি তোমার স্ত্রী নও, তুমি হলে আমার সহধর্মিণী। ও মায়েরা, এখানে আমরা এতগুলো নারী জাতি আছি না, আমরা বউ হতে পেরেছি, আমরা স্ত্রী হতে পেরেছি, সবাই এখানে আমরা সহধর্মিণী নয়। সহধর্মিণী খুব কঠিন মা। সহধর্মিণী যে হবে, তার চলাফেরা, তার বলা, তার চরিত্র, তার স্বভাব, সবটাই সবার থেকে আলাদা হবে। শুধুমাত্র স্বামীর ধর্মের কাজে সাহায্য করবে। স্বামী যদি মদমাতাল হয়, একাদশী করে না, হরিবাসরে যায় না, একটু গীতা পাঠ করে না, তুমি যদি সেই ঘরের ঘরণী হও, স্বামীর চরণ দুটো ধরে একটু কৃষ্ণ ভজনে ঠেলে দিতে হবে। যদি তুমি করতে পেরেছো, সমাজ বলবে না বাবা, নিজে থেকে জানতে পারবে তুমি তার বউ নয়, তুমি তার স্ত্রী নও, তুমি হয়েছো সহধর্মিণী। আর মায়া তুমি ভুলে যাচ্ছ কেন? ভগবানের কাছে চাইলে কম পড়ে যায়, না চাইতে এত কিছু দেয়, এত কিছু দেয় যে একবারে জায়গা খুঁজে পাবে না। ঠিক আছে স্বামী, তুমি যখন বলছো, আমি কথা দিলাম, আমি আর ভগবানের কাছে কিছু চাইব না। কিন্তু জানো স্বামী, যখন ছোট ছোট বাচ্চারা তার মাকে মামা বলে ডাকে, তখন খুব কষ্ট হয়। দেখবেন মা, একটা নারী জীবনে যদি সব সুখ থাকে, টাকা পয়সা, সোনা দানা, গাড়ি বাড়ি, সব সুখ আছে, কিন্তু একটা সুখ যদি না থাকে, সারা জীবন তাকে কাঁদতে হয়। বসে বসে কাঁদে আর বলে, দয়াময় বলো না, আমি তো তোমার কাছে কোনোদিন সুখ চাইনি, কোনোদিন তোমার কাছে শান্তি চাইনি, চেয়েছি তোমার সেবার জন্য একটা পুত্র সন্তান।
যখনই নয়ন জলে ভোগ ভাসিয়ে কাঁপছে, ভক্ত বাৎসল্য ভগবান থাকতে পারলেন না, দৈববাণী করলেন, মায়াবতী তোমার সেবায় তোমার পূজায় আমি বড় সন্তুষ্ট মায়া। আমি কথা দিলাম তোমার কোল আলো করে আমি কাউকে পাঠাবো, তবে মনে রেখো মায়া, আমি যাকে পাঠাবো একটাই কথা স্মরণে রেখো, গর্ভে সন্তান পাওয়ার পর তোমাকে বেছে নিতে হবে। তুমি যদি সন্তানকে বাঁচিয়ে রাখতে চাও চিরজননের মতো, তোমার স্বামীর মৃত্যু হবে। আর যদি তুমি তোমার স্বামীকে বাঁচাতে চাও, তোমার গর্ভের সন্তান গর্ভেই মারা যাবে। বলেন মায়েরা, শেষ করেনি, 10টা পর্যন্ত শেষ করেনি। শেষ হয় না বাবা, শেষ হয় না। রাধে বলে মায়েরা, একটা নারী জীবনে তিনটে প্রধান, সংসার, স্বামী, সন্তান। তিনটে যদি প্রধান হয়, সংসারের কথা উড়িয়ে দাও, স্বামী আর সন্তানের মধ্যে বলো তো দেখি কারে বেশি ভালোবাসো? ভেবে বলবে সন্তান। আর কেউ? স্বামী। এইটা মন ডাকা কথা, মানে কেউ যাতে চটে না যায়। কি গো, একটু 19-20 হবে না? এখানে যদি ভোট করা যায় মা, কেউ বলতে পারবি না দুজনকে একসঙ্গে ভালোবাসি, একটু 19-20 হবে। তাহলে এই যে একদিকে সন্তান একদিকে স্বামী, আর যদি এখানে আমরা এতগুলো মা আছি, আমিও একজন মা, যদি ভোট করা যায় বাবা, বেশিরভাগ মা বলবে আমি আমার সন্তান ভালোবাসি। বেশিরভাগ মা বলেছে, সব বলিনি। অনেক অনেক মায়েরা বলবো বলবো ভাবছে, কিন্তু বলতে পারছে না। কেন জানো? স্বামী এসে দাঁড়িয়ে আছে, সে কিন্তু তার বউয়ের দিকে দেখছে, দেখি বউটা কি বলে। আর একবার যদি বলে যে আমি আমার ছেলে ভালোবাসি, আমার বর ভালোবাসি, তাহলে দেখবে রাত্রিবেলা গিয়ে ব্যবস্থা হবে, মৌমিতার কীর্তন শোনার ব্যবস্থা হয়ে যাবে। কিন্তু না, হৃদয়ঙ্গ করে বলতে হবে বাবা, বেশিরভাগ মা বলবে সন্তান। কারণ যে মা 10 মাস 10 দিন গর্ভে যাতনাটা পেয়েছে, সেই মা জানে সেই নারীর কত বেদনা। কিন্তু স্বামী ভালোবাসি না এটা নয়, ভালোবাসি, কিন্তু একটু কম বেশি। এইবার যেই না মায়াবতী বলে উঠলেন, আমি আমার স্বামী নয়, আমার সন্তান চাই, ভগবান পর্যন্ত চমকে উঠল, মায়াবতী এখনো তুমি গর্ভে সন্তান ধরেছো, এখনো তার জন্ম দাওনি, আর জন্ম দেবার আগে তুমি বলে দিচ্ছ তুমি সন্তান চাও। প্রভু, এ সন্তান চেয়েছে শুধুমাত্র তোমার সেবার জন্য, আমি তো আমার জন্য চাইনি, আমি চেয়েছি আমার অবর্তমানে আমার মন্দিরে যেন একটা প্রদীপ জ্বলে, তার জন্য সন্তান চাওয়া। তার জন্য যদি আমার সারা জীবন বৈধব্য জ্বালা পেতে হয়, আমি হাসতে হাসতে রাজি। ভগবান আশীর্বাদ দিয়ে বলল, তথাস্তু মায়াবতী, তাই হবে। তবে তোমার এই ভক্তিতে আমি সন্তুষ্ট হয়ে একটা বর দিলাম, যতদিন তোমার গর্ভ লুকানো থাকবে ততদিন তোমার স্বামী জীবিত, আর যেদিন তোমার গর্ভ প্রকাশ পাবে, যেদিন তোমার স্বামী যে মুহূর্তে জানতে পারবে, তৎক্ষণাৎ তোমার স্বামীর মৃত্যু হবে। দিন গেল, মাস গেল, মায়াবতী বসে বসে সর্বদা ভাবে, কবে না বলতে কবে স্বামী জেনে যায়, আর যেদিনই জেনে যাবে সেদিন আমার পতির মৃত্যু। আজকের বসে বসে দুপুরবেলা ভাবছে, আর ঠিক সেই সময় দ্বিজ ঘোষ এসেছে। মায়াবতী, ও মায়াবতী, এত আনন্দের কথা কই একবারও আমার বলার প্রয়োজন মনে করলি না? কি এমন অন্যায় করেছি গো, কি এমন পাপ করেছি গো, যে তুমি মা হবার যে আনন্দ, আমি পুরুষ মানুষ, আমি কোনোদিন মুখ ফুটে কাউকে বলতে পারি না। বলো না। স্বামী বলে যাচ্ছে, আর মায়াবতী ডুকরে ডুকরে কাঁদছে। আর যখনই ডুকরে ডুকরে কাঁদছে, বলে উঠল, শোনো স্বামী, তুমি এই সন্তানের কথা জেনে গেলে মানে আজই দৈব দুর্ঘটনায় তোমার মৃত্যু হয়ে যাবে। কথাটা বলা শেষ, অজানা জ্বর এসে দ্বিজ ঘোষের শরীরে প্রবেশ।
ও মায়েরা, তৈরি হয়ে থাকতে হবে, মা দরজায় মৃত্যু দাঁড়িয়ে আছে। কখন যে দুম করে কার ঘরে পড়ে যাবে, কার ঘরে ঢুকে পড়বে, কেউ বলতে পারবে না। কিন্তু মা, কৃষ্ণ ভক্ত যারা, তারা মৃত্যুকে ভয় পায় না। কেন জানো? তারা জানে বস্ত্র পুরানো হয়ে গেলে বাতিল দিতে হয়, দেহটা যখন দন্ত পড়ে যাবে, কেশ পেকে যাবে, চামড়া আলগা হয়ে যাবে, এই দেহটাও বাতিল দিতে হবে। কৃষ্ণ ভক্ত মৃত্যুকে ভয় পায় না। এইবার লক্ষ্য করে দেখেন, যেই না দ্বিজ ঘোষের হঠাৎ মুখের যন্ত্রণা, ধুলাই ছটফট করছে আর ডাক দিচ্ছে চিৎকার করে, মায়াবতী আমি আর বাঁচব না মায়া, বড় জ্বালা, বড় যন্ত্রণা, বড় কষ্ট, বড় ব্যথা, বড় বেদনা। চিৎকার করে কাঁদছে, শোনো মায়াবতী, তুমি আমাকে স্পর্শ করে একটা কথা দাও, যে তোমার গর্ভে আছে, আমার মৃত্যুর পরে এই সমাজ তোমাকে বলবে কলঙ্কিনী, এই সমাজ তোমাকে বলবে দ্বিচারিণী, এই সমাজ তোমাকে বলবে অসতী। বলে বলুন, আমি তো জানবো এ সন্তান আমার মৃত্যুর পর ও যখনই ভূমিষ্ঠ হবে, ওকে করে তুলো তুমি কৃষ্ণ ভক্ত। কথাটা বলে দ্বিজ ঘোষের মৃত্যু হয়ে গেল। বড় একা হয়ে গেল গো মায়াবতী। গ্রামের লোকজন যখন খবর পেল মৃত্যু হয়েছে দ্বিজ ঘোষের, সবাই ছুটে এসেছে। সবাই এসে একটাই কথা বলে উঠলো মায়াবতীকে, তুই হলি দ্বিচারিণী, তুই হলি কলঙ্কিনী, তুই হলি অসতী। আই কে আছিস, ওকে গ্রাম থেকে বের করে দে, ওকে বলা ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে, দূর দূর করে বের করে দিয়েছে। এরাই হলো কৃষ্ণ ভক্ত মা। অত সোজা নয়, কলঙ্ক নেবে না, দ্বিচারিণী হবে না, অসতী হবে না। কৃষ্ণ ভক্ত যদি হয়েছ, সবার আগে বাবা তোমার সম্মান ধুলোর সঙ্গে মিশে যাবে। স্বামীর মরা মাথাটা কোলে করে নিয়ে কাঁদে আর বলে, দয়াময় আমি কাকে বোঝাবো, কাকে বলবো যে আমি দ্বিচারিণী নই, আমি কলঙ্কিনী নই। আজকের দ্বিজ ঘোষের মৃত্যুর পর দ্বিজ ঘোষের শোক ভুলে যার বাড়িতে যাই মা, সে দূর দূর করে তাড়িয়ে দেয়, কেউ খেতে দেয় না। কিন্তু গ্রামের সবাই তার খারাপ হয় না। গ্রামের শেষ প্রান্তে একটা বাড়িতে কাজ পেয়েছে, সারাদিন কর্ম করে, কোনো মাইনে নয় মা, শুধু একটু করে গোবিন্দের ভোগ লাগায়, সেই প্রসাদই দেয়। গর্ভবতী মা সেই প্রসাদী পেতে পেতে 10 মাস 10 দিন পর মার কোল আলো করে একটা ছোট্ট ফুটফুটে পুত্র সন্তান এলো। মা আদর করে তার নাম রেখেছিল বিহারী লাল। ওই বিহারী লালকে নিয়ে নিয়ে মা কাজে যেত, ঘুম পাড়িয়ে রেখে কাজ করত। আজকের বিহারীর বয়স দাঁড়িয়েছে 5 বছর। ভগবান মনে মনে ভাবছে, দাঁড়াও এবার একটু ঘষে মেজে তো নিতে হবে। কি গো মাইরা, যারা লক্ষ্মী, কালী, দুর্গা, সরস্বতী, মনসা, শীতলা ভক্ত, তাদের পার আছে, তাদের অসুবিধা নাই। যারা বাবা পঞ্চানন্দের ভক্ত, তাদেরও পার আছে। কিন্তু এখানে যারা কৃষ্ণ চরণের দাস হবে, যারা গৌর ভক্ত হবে, সারা জীবন তাদের কাঁদতে হবে। যে করে আমার আশ তারে করি সর্বনাশ। হ্যাঁ, সর্বনাশ নয়, আমরা কীর্তনিয়ারা বলছি ভুল আর শুনছি ভুল। সর্বনাশ কি করে করবে ভগবান? ভক্ত যদি মাতা পিতা হয়, ভক্ত যদি গুরু হয়, ভক্ত যদি সর্বস্ব ধন হয়, ভক্ত প্রাণ, ভক্ত জীবন, তাহলে সেই ভক্তের সর্বনাশ ভগবান করে না। তাহলে আমরা বলছি ভুল, যে করে আমার আশ তারে করি সর্বনাশ।
সব নাশ। সর্বনাশ বানান আলাদা, সব নাশ বানান আলাদা। সব নাশ কোন নাশের কথা বললো? আত্মীয় পরিজন বন্ধু বান্ধব, জায়গা জমি গাড়ি বাড়ি টাকা পয়সা, সব নাশ। তোমার কেউ থাকবে না, তোমাকে একাকী করে দেবে। তারপরেও যদি তুমি চরণ নাচ আদো, তারপরেই ভগবান বললেন আমি হয়ে যাই সেই দাসের অনুদাস। আজকের কিরকম পরীক্ষা, যে বাড়িতে কাজ করছে মা সেই বাড়িতে কিছু খাবার পাইনি, শূন্য হাতে মা ঘরে এসেছে। আর মা যা খাবার আনে ওই মা বেটা দুজনে ভাগাভাগি করে খায়। জানো মা, কত রাত মা খাই না, ইচ্ছা করে বলে খোকা আমার পেট ভরে আছে আমি খেয়েছি, তুই খেয়ে নে। ওইটুকু খাবার কি করে মাই বেটা দুজনে চলে? মা ইচ্ছা করে জল খেয়ে রাত কাটায়, ছেলেকে খাইয়ে দেয়। আজকের কি হয়েছে মা? ছেলেটা বসে আছে, মা শূন্য হাতে ঘরে ফিরেছে। ছোট্ট বিহারী মার কোমরটা জড়িয়ে ধরেছে। ও মা, মা গো কি খাবার এনেছো দাও না মা, বড্ড খিদে পেয়েছে। খোকা রে, আমি যে বাড়িতে কাজ করছি বাবা, কিছু খাবার পাইনি, আজকে রাতটুকু একটা কাজ কর না বাবা, একটু জল খেয়ে একটু কাটিয়ে দে। ও মা, সকাল থেকে তো জল খেয়ে আছি, কত আমি জল খাবো বলো? দাও না মা একটু কিছু খাবার। আচ্ছা বলো তো মা। ও মায়েরা, সন্তান যদি মার কোমরটা জড়িয়ে ধরে বলে মা খিদে পেয়েছো কিছু খেতে দাও না মা, আর মা যদি দিতে না পারে, আমার মনে হয় এর থেকে আর কষ্ট বেশি কিছুতে নেই। মার কোমরটা জড়িয়ে ধরে বলছে মা বড্ড খিদে পেয়েছে। মা মনে মনে ভাবলো আমি আছি বলে আমার এই ছেলেটার এত কষ্ট, কিন্তু আমি যদি চলে যাই আমার ছেলের আর কষ্ট হবে না। কারণ কোন সন্তানের যদি বাবা মরে যায় মা থাকে, কেউ গ্রামে দেখবে না। আর কোন সন্তানের যদি বাবা মা দুজনেই চলে যায়, তাকে সমাজ অনাথ ভেবে খেতে দেয়। কিন্তু মায়েরা ভালোবাসে, মায়ের মতো ভালোবাসতে পারবে। বাবা ভালোবাসে, মাও ভালোবাসে। বাবার ভালোবাসাগুলো হলো ঐশ্বর্যে, আর মায়েদের ভালোবাসাগুলো হলো একটু মাধুর্যে। যার মা চলে যায় চারিদিকটা অন্ধকার নেমে আসে। মায়ের মতো স্নেহটা এ জগতে কেউ দিতে পারবে না। আর যার মা চলে যায় না, তার আহা বলার মানুষটা চলে যায়। আর দেখবেন বাবার কাছে সন্তান বড় হয়, মায়ের কাছে কিন্তু নয়। সব সময় দেখবে মায়ের কাছে সন্তান ছোটটি থাকে। আজকে ওই ছোট্ট ছেলে বিহারী মায়ের কোলের কাছে বসেছে, আর মায়ের কোলের কাছে বসতে মা মাথায় হাত বুলাচ্ছে, হাত বুলাতে বুলাতে ওই ছোট্ট বিহারী ঘুমিয়ে পড়ছে। মা মনে মনে ভাবলো এইবার ছেলেটাকে ঘুম পাড়িয়ে রেখে ওই গঙ্গার জলে আমি প্রাণ ত্যাগ করবো, কারণ আমি আছি বলে গ্রামের লোক একে খেতে দেয় না। আর কাল যখন শুনবে আমি মরে গেছি, ওকে সবাই আদর করে খেতে দেবে, আমার ছেলেটা তো খেতে তো পারবে। মা কি করেছে, ছেলেটাকে ঘুম পাড়িয়ে রেখে ভগবানের চরণে গিয়ে জানাচ্ছে দয়াময় আমি আসি, আমার বিহারী তোমার চরণে রইল। মা তুমি কোথায় চলে যাচ্ছ আমায় ছেড়ে রাত্রিবেলা? আমি কথা দিলাম মা, আমি জীবনে তোমার কাছে বলবো না আমার খিদে পেয়েছে, আমি জীবনে তোমাকে বলবো না আমায় খেতে দাও,
আমি জীবনে তোমার কাছে কিচ্ছুটি চাইব না, কিন্তু মা তুমি আমায় ছেড়ে চলে যেও না, আমায় ছেড়ে চলে যেও না। মা ছেলেটাকে বুকে করে নিয়ে বলল, খোকা কথা দিলাম তোকে ছেড়ে কোথাও যাব না বাবা, যতদিন দেহে প্রাণ থাকবে আমি তোকে নিয়ে কাটিয়ে দেব। ও মা, মা একটা কথা বলবো? বল বাবা। আচ্ছা মা, আমার কৃষ্ণ তো কত বড় লোক শুনেছি, কৃষ্ণ কি পারে না আমাদের একটু বড় লোক করে দিতে? যেই না ওই ছোট্ট ছেলে বলেছে কৃষ্ণ পারে না আমাদের বড় লোক করে দিতে, সঙ্গে সঙ্গে বিহারীর মা বলে বলেন, চুপ কর, খবরদার বাবা খবরদার, বড় লোক হতে চাস না। ওরে বড় লোক হলে যে কৃষ্ণ ভুলে যা। ভগবান বলে না, দিয়ে ধন বুঝে মন। এর পরেরটা বলবো নি বাবা, সবাই জানে কি গো, আমরা ভুলে যাই ফেলে আসা দিনের কথা, কি ছিলাম কি হলাম। এইটা যারা ভুলে যাই বাবা তাদের পতন অনিবার্য হয়, যে কি ছিলাম কি হলাম। সবার চরণ ধরে বলে যাব, ভগবানের কাছে কোনোদিন চেও না যে আমার যশ খ্যাতি সম্মান গাড়ি বাড়ি টাকা পয়সা সম্পত্তি দাও। ভগবান বলে চাইলি দিলাম। ও মায়েরা, ভগবানকে ভালো তারাই বাসে যারা দিনহীন পথের ভিখারি কাঙাল, যাদের থাকে তারা ভালোবাসে না, আর যাদের থাকে না, মনে রেখো মা, যত তালা বাড়বে তত জ্বালা বাড়বে। ব্যাংকে টাকা রাখতে রাখতে কোথায় কোন ব্যাংকে রাখবে বাবা হিসেব পাবে না। ভগবানের কাছে একটাই জিনিস চাইবে, দয়াময় সময় থাকতে তোমায় চিনতে পারলাম না, আমার যখন অসময় হয়ে গেল তখন চিনলাম। এদের একটা বদ অভ্যাস আছে, একটু না একটু দুধে জল দেয়। হ্যাঁ স্বীকার করলাম, মাথা নত করে। আজকে মায়েরা এই গোয়ালারা এরা অন্য কোনো কাজ না পারুক, কিন্তু এরা এই গরুর কাজগুলো ভালো পারে। আজকের বিহারী ঘোষের ছেলে বলছে, আমা ঠিক আছে দাঁড়াও, আমি ওই গোয়ালা পাড়াতে গিয়ে একটা কাজ খুঁজে নিয়ে আসি। ছোট্ট দূরের বালক 5 বছরের ছেলে ছুটতে ছুটতে গেছে, বাবুজি ও বাবুজি, এই যে আমার মা লোকের বাড়ি কাজ করে আমায় এত বড় করেছে গো, তোমার গোয়ালে অনেকগুলো গরু আছে, আমার দুটো চারটে চড়াতে দেবে? যা মাইনে দেবে দেখে দেবে এখন, কিন্তু দাম না গো, আমার মার দুঃখ মোচন করবো। ছোট বাচ্চা তো, কথা শুনে বড় লোকটার হৃদয়টা দুলে উঠলো। আহারে, এইটুকু ছেলে মাতৃভক্তি এত, মায়ের কষ্ট মোচন করবে বলে কাজে এসেছে। এই ছেলে, তাহলে আমার এই গোয়ালে 6টা গরু আছে, তুই চড়াবি কেমন? লীলার পাশে ভাবুক বলছে, মূর্খ, 6টা গরু যদি ও চড়াবে তোর বাড়ি আসবে কেন? এটাই তত্ত্ব বাবা। প্রথমে বলেছি কীর্তন মানে নারকেল, 6টা গরু যদি ও চড়াবে তো তোর বাড়ি আসবে কেন? 6টা গরু তো আপনারা চড়াচ্ছেন, আমি চড়াচ্ছি, আমার সম্প্রদায় কটা চড়াচ্ছে? কি গো, যারা দাঁড়িয়ে আছে যারা বসে আছে, আমি কীর্তনিয়া সম্প্রদায় সবাই চড়াচ্ছি 6টা গরু। কাম ক্রোধ লোভ মোহ মদ মাশ্চর্য, এই তো 6টা গরুর বশীভূত আমরা। কিন্তু মা মনে রেখো, এই 6টা গরু যেন ঊর্ধ্বমুখী না হয়, সবকটাকে নিম্নমুখী করো। মেরে দিও না, মেরে দিলে তুমি নিজে বাঁচতে পারবে না। সব কাটাকে নিম্নমুখী করে দাও, যেন মাথা তুলে আর না দাঁড়ায়। কেমন? তার ছোট 5 বছরের বাচ্চা, সে কি 6টা পারবে? বলছে, বাবু আমি 2-3টে চড়াতে পারবো। ঠিক আছে, তাই তুই 3টে গরু চড়া। ঠিক আছে, শোন, তোকে 4 আনা মাইনে দেবো, 1 মাস গরু চড়াবি, মানে 25 পয়সা।
এখনকার লীলা তো নয়, যখনকার লীলার কথা বলছি তখন 25 পয়সার মা অনেক দাম। তা বিহারি মনে মনে ভাবছে এক মাসে যদি আমার মার হাতে 25 পয়সা তুলে দিই আমার মার দুঃখ মোচন হবে। ঠিক আছে বাবু, আজকে থেকে তোমার ওই গরুগুলো নিয়ে আমি মাঠে মাঠে চড়াবো। বিহারি কি করেছে, পান্তা ভাতটা কাঁধে করে নেয় আর ওই গরু বাছুরগুলো ছেড়ে দেয়, আর হাতে একটা লাঠি নিয়ে ওই বিহারি মাঠে মাঠে গরু চড়ায়। আর বিহারির তো একটাই খেলা, মাটি ভালো বীজও ভালো। কি গো মায়েরা, বাবা হলো বীজ, মা হলো ক্ষেত্র বা মাটি। বীজ বপন করা হলো, মাটি যদি নোনা লেগে যায় মাটির ফসল জীবনে ভালো হবে। তা বিহারীর মাটি ভালো আর বীজও ভালো। আজকে ছোটবেলা থেকে ছেলে তৈরি, একেবারে একটাই খেলা। আমরা তো পারলাম না মা, আমাদের ওই যে এখন একটা কি খেলা উঠেছে, সারাদিন পরীক্ষা চলছে 11-এর, কিন্তু তবু খেলেই যাচ্ছে, ও বন্ধ যাবে না। তো মায়েরা আমরা তো পারলাম না, কিন্তু বিহারি ছোটবেলা থেকে ওর একটাই খেলা। কি খেলা? মায়েরা বিহারি লাল কি করেছে, মাঠে মাঠে গরু চড়াচ্ছে, আর মাঠে মাঠে গরু চড়িয়ে বিকাল হয়েছে, বিহারি আবার ঘরে ফিরবে গরুর পালগুলো নিয়ে। আর ঠিক আজকে যেমন আমার এই কমিটি দাদা ভাইরা কীর্তন করাচ্ছেন, আমি গাইছি, ঠিক এই রকম বর্ধমান কাটোয়া কাঞ্চননগরে কয়েকজন ভক্ত মিলে ভাগবত পাঠের আয়োজন করেছেন। পাঠক ঠাকুর ভাগবত পাঠ করছেন, আর আপনারা যেমন বসে আছেন এই রকম ভক্তরা বসে আছেন। আর পাঠক ঠাকুর সেই দিন ওই বৃন্দাবনের গোষ্ঠলীলাটা বর্ণনা করছে। আমাইরা গোষ্ঠলীলা মানে বোঝো তো? গোষ্ঠলীলা নয়, গোষ্ঠলীলা। কৃষ্ণ বৃন্দাবনে গরু চড়াতে যায় আর বিকালবেলা গরু নিয়ে ফেরে, মানে এই লীলাটা গাইছে পাঠক ঠাকুর ভাগবতের মধ্যে। আর গাইতে গাইতে পাঠক ঠাকুর বলে উঠলো, জানো মায়েরা, বৃন্দাবনে কৃষ্ণ নামে একটা বড় লোকের ছেলে আছে গো, তার নবলক্ষ ধেনু আছে, তার 24 জন বন্ধু আছে। আর জানো ওই ছেলেটাকে যদি কেউ একবার ভালোবাসে এত কিছু দেয়, এত কিছু দেয় যে রাখবার জায়গা পায়। যেই না কথাটা বলা, বিহারীলাল মনে মনে ভাবছে, ওরে বাবা, ভাগ্যিস আমি শুনেছিলাম, কেন আমি মরতে চারানার মাইনের কাজ করব? কাজ যদি করতে হয় আমি কৃষ্ণের বাড়ি কাজ করব। ও কিন্তু জানে না মা কৃষ্ণ মানে ভগবান, ও জানে আমি গরিবের ছেলে, কৃষ্ণ বড় লোকের ছেলে। বাবা আবার বলল, 9 লক্ষ ধেনু আমি 2-4টে চড়াবো। আবার বলল 24 জন বন্ধু, আমাকে নিয়ে 25 জন হবে। আর বলল ওকে নাকি ভালোবাসলে এত কিছু ঘরে দেবে, নাকি রাখবার জায়গা থাকবে না। ভালোই হয়েছে বাবা, আমি আর ওই বাড়ির চারানার মাইনের কাজ করব না। ছুটতে ছুটতে মার কাছে গেছে, কেমন সোজা সরল ছেলে দেখো। মহাজনেরা শিক্ষা দিচ্ছেন, ভগবান পেতে গেলে হৃদয়টা শিশুদের মতো সোজা করতে হবে। যত হৃদয়ে জিলিপির মতো পেঁয়াজ থাকবে না, না জিলিপি নয় অমৃতি, জিলিপির থেকে অমৃতির বেশি পেঁয়াজ। ওই যত অমৃতির মতো পেঁয়াজ হবে বাবা, ও জীবনে তোমার পতন অনিবার্য হবে, কিন্তু আখিরে লাভ কিছু হবে। তো এইবার কি করেছে দেখো, যেই না আমার বিহারি ওই গরুর পালগুলো নিয়ে ছুটতে ছুটতে মার কাছে গেছে। মা গো, কিরে বাবা? ওমা, যে বাড়ির কাজ করছিলাম ওই বাড়ির কাজ আমি ছেড়ে দিয়েছি। কেন রে বাবা? ওই কাজ আমি করব না, আমি নতুন চাকরি পেয়ে গেছি। বাচ্চা ছেলে তো যেমন কথা বলে বাচ্চারা, ওরে বাবা তুই নতুন চাকরি পেয়েছিস, কোথায় পেলি রে বাবা? বলে হাইজা, কি জানো জায়গাটার নাম বললো, বিহারি দোস্তপুরে কাজ পেয়েছে। ভাবতে পারছো কোথায় যেন জায়গাটা বললো? দাঁড়াও দাঁড়াও, কোথায় বল? ও মনে পড়েছে, বৃন্দাবন। মা বলছে কোথায় কাজে যাবি? বৃন্দাবন। বৃন্দাবন, তুমি তো পড়াশোনা জানো না, তুমি কি বুঝবে? বৃন্দাবনে কাজে যাব। আর জানো মা, ওইখানে কৃষ্ণ নামে একটা বড় লোকের ছেলে আছে, তার নবলক্ষ ধেনু আছে, আমি একটা চড়াবো। 24 জন বন্ধু আছে, আমাকে নিয়ে 25 জন হবে। আর জানো মা, ওকে নাকি ভালোবাসলে বাড়ি এত কিছু রাখবার জিনিস দেয় যে রাখতে পারবো না। মামা আমি বৃন্দাবনে কাজে যাব, তুমি অনুমতি দাও।
মা খিলখিল করে হাসছে, কিরম পাগল ছেলে দেখো। এই খোকা, ওইটা তো লীলা। কৃষ্ণ তো বৃন্দাবনে আর নেই। 125 বছর বয়সে জরাব্যাধির তীরে তিনি দেহত্যাগ করেছেন, লীলা সম্পাদন করেছে। ওটা লীলার কথা। কৃষ্ণ আর এখন বৃন্দাবনে থাকে না। না, তুমি জানো না কৃষ্ণ বৃন্দাবনে কি গো মাইরা, এত কীর্তন গাই, এত কীর্তন শুনি, এতটুকু বিশ্বাস নেই। আর আজকের বিহারী এক বুক বিশ্বাস হয়ে গেছে যে বৃন্দাবনে কৃষ্ণ আছে। এইবার ছোট্ট বিহারী মা তো কিছুতেই বোঝাতে পারছে না, বিরক্ত হয়ে মা বলছে ঠিক আছে ঠিক আছে, আমার কথা শুনতে হবে না, যে পাঠক ঠাকুর তোর পাঠে বলেছে তুই তার কাছে যা। বিহারী ছুটতে ছুটতে আবার সেই পাঠক ঠাকুরের কাছে গেছে। ঠাকুর মশাই, ও ঠাকুর মশাই, শোনো তো দেখি, তুমি সত্যি করে বলবে, এইখানে বসে কালকের বলনি বৃন্দাবনে কৃষ্ণ আছে? হ্যাঁ বলেছি। তুমি বলনি তার নবলক্ষ ধেনু আছে? বলেছি। বলনি 24 জন বন্ধু আছে, তাকে ভালোবাসলে এত কিছু দেয়, রাখবার জায়গা থাকে? বলনি? হ্যাঁ বলেছি। তা কি হয়েছে বাবা? তুমি জানো যে বাড়িতে আমি কাজ করছিলাম, তোমার এই মুখের কথাগুলো শুনে আমি কাজ ছেড়ে দিয়েছি। জানো আমার মার খুব দুঃখ গো, অনেক কষ্ট করে আমায় এত বড় করেছে, ওই জন্য আমার মার দুঃখ মোচন করব, ওই জন্য আমি বৃন্দাবনে কাজে যাব, অনেক টাকা আনবো তো, আর আমার মার দুঃখ থাকবে না, ওই জন্য যাব। কিন্তু আমার মা বলছে ওইটা নাকি লীলা, কৃষ্ণ নাকি আর বৃন্দাবনে নেই। তুমি বলো না গো, কৃষ্ণ কি বৃন্দাবনে নেই? পাঠক ঠাকুরের চোখে এলো জল। এতদিন আমি ভাগবতের শ্লোক মুখস্থ করেও আমার এতটুকু বিশ্বাস হলো না, আর আমার মুখের কথা শুনে ওর এত চেতনা। কিন্তু যদি আমি সত্যিটা বলি যে বৃন্দাবনে কৃষ্ণ নেই, তাহলে তোর বিশ্বাস চলে যাবে। না 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 না, আমাকে এমন কাজ করতে হবে যে কাজটা, যে কথাটা শুনে ওর বিশ্বাস যেন না যায়। ওরে বিহারী, ওরে আমার ডাকে আমার কৃষ্ণ বৃন্দাবনে নতুন করে লীলা করবে না, কিন্তু তোর প্রেমে তোর ভক্তি তোর বিশ্বাসে আমার কৃষ্ণ, আমার কৃষ্ণকে নতুন করে লীলা করিতে ওরে বিহারী, ওরে এমনই অনুরাগ না হলে কি কৃষ্ণ পাওয়া যায়, এমনে ভালোবাসা না দিলে কি কৃষ্ণ পাওয়া যায় রে। ঠাকুর মশাই, তার মানে তুমি বললে তোমার ডাকে আসবে না, আমার ডাকে আসবে? বলে হ্যাঁ। ভক্তি যার কৃষ্ণ তার সর্বশাস্ত্রে পায়, সর্বশাস্ত্রে কয়, আর ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখিও বা কি বা হয়। সাধিতে সাধিতে যদি কৃষ্ণ কৃপা করে, কৃষ্ণ কৃপা করি, এ জন্মে না হয় জন্ম জন্মান্তরি। ও মায়েরা, ডাকার মতো যদি ডাকতে পারো, ভগবান তোমার সামনে ঢাল হয়ে দাঁড়াবে। দাঁড়াবে না? গীতার পাতার ছবিটা দেখেছেন? এই দেখেন আমার ডান দিকে সব সময় গীতা ছাড়া চলে না, এর গীতা সব মুখস্থ, মানে সদা সর্বদা গীতা পড়তেই থাকে, মানে গীতা ছাড়া চলে না। যারা যারা মানে গীতা পড়বেন বা গীতার ছবি দেখবেন, ভগবান কৃষ্ণ ঘোড়ার লাগাম ধরে আছে আর ভক্তকে রথের উপরে রেখে দিয়েছে, আছে না ছবিতে? প্রতিটা জায়গায় ভক্ত নিচেতে বসে, ভগবান উপরে বসে, কিন্তু গীতার পাতার ছবিতে দেখবেন ভগবান নিচুতে দাঁড়িয়ে আছে, ভক্তকে উপরে একেবারে রথের উপরে রেখেছে। ভগবানের মাথায় ছাতা নেই, কিন্তু ভক্তের মাথায় ছাতা।
ভগবান বোঝালো নিজে কষ্ট পাবো, নিজে দুঃখ পাবো, নিজে ব্যথা বেদনা পাবো, যেন আমার ভক্ত ভালো থাকে। যে ভক্তের জন্য ভগবানের এত অহেতুকী কৃপা, সেই ভক্ত তো যেমন তেমন ভক্ত নয় বাবা। সে কেমন ভক্ত ছিল গো, একটু দেখে নাও। আজকে সেই যে চন্দ্র বংশের ছেলে, বিষ্ণু থেকে ব্রহ্মা, ব্রহ্মার পুত্র অগ্রিব, অগ্রিবের পুত্র সোম, সোমের পুত্র বুধ, বুধের পুত্র পুরুরবা, পুরুরবার পুত্র আয়ুষ, আয়ুষের পুত্র নহুষ, নহুষের পুত্র যজাতি, যজাতির পুত্র যদু, যদুর পুত্র কুরু, কুরুর পুত্র জন্মেঞ্জয়, জন্মেঞ্জয়ের পুত্র গতিস্থান, গতিস্থানের পুত্র মনুষ্য, মনুষ্যের পুত্র চারুপল, চারুপলের পুত্র রুদ্রাসন, রুদ্রাসনের পুত্র হৃদেশু, হৃদেশুর পুত্র রক্তিনাথ, রক্তিনাথের পুত্র ব্যাভি, ব্যাভির পুত্র দুষ্মন্ত, দুষ্মন্তের পুত্র ভরত, ভরতের পুত্র ইক্ষু, ইক্ষুর পুত্র সংবরণ, সংবরণের পুত্র সুধন, সুধনের পুত্র সহদ্র, সহদ্রের পুত্র জবন, জবনের পুত্র কৃতি, কৃতির পুত্র উপরিজবশ, উপরিজবশের পুত্র জরাসন্ধ, জরাসন্ধের পুত্র সহদেব, সহদেবের পুত্র সমাচি, সমাচির পুত্র কুশু, কুশুর পুত্র জম্ভ, জম্ভর পুত্র সুরার, সুরাতির পুত্র বিহরা, বিহরাতির পুত্র আজুকান, আজুকানের পুত্র অগ্রধর, অগ্রধরের পুত্র দেবঋষি, দেবঋষির পুত্র ঋক, ঋকের পুত্র বিদি, বিদিকের পুত্র পতি, পতিতের পুত্র শান্তন, শান্তনের পুত্র বিচিত্র বীর্য, বিচিত্র বীর্যের পুত্র পাণ্ডব, আর পাণ্ডুর পুত্র যে রথের উপরে বসেছিল, যার নাম হলো তৃতীয় পাণ্ডব অর্জুন। এত বড় বংশের ছেলে, তার জন্য যদি ভগবান হৃদয়টাকে ঢাল করে পেতে দিতে পারে, আমরা পারি না? তাহলে আমরাও তো পারি। তাহলে আজকে দেখেন, ভক্তকে যেই না গুরুদেব বললো তোর ডাকে আসবে, তাহলে আমি আসি। দাঁড়া, দীক্ষা হয়েছে, কর্ণে দীক্ষা মন্ত্র দিলাম, দাদা সঙ্গে দিল সেবা দিয়ে, মস্তক মন্ডন করে, কাঁধে ভিক্ষার ঝোলা অঙ্গে নামাবো, হাতে বেলদণ্ড দিয়ে দীক্ষা মন্ত্রটা দিয়ে বলছে, আরে বাবা দক্ষিণা দিবি না? বিহারী বলছি, গুরুদেব শোনো, কৃষ্ণের বাড়ি কাজ করে আমি অনেক টাকা আনবো, অর্ধেকটা মাকে দেব, অর্ধেকটা তোমায় দেব। পাঠক ঠাকুর বলল, খোকা আমি ওই দক্ষিণা চাইনি, আমার বিশ্বাস তোর কৃষ্ণ দর্শন হবে, যদি হয় আমার আলাদাটা আর মা এইবার বিহারী বর্ধমান, কাটোয়া, কাঞ্চননগর থেকে শুরু করলো যাত্রা উত্তর প্রদেশ। কৃষ্ণ নামে উলুধ্বনি মাইরা প্রেম সে বৈঠা হাতে চলি তোরি বাইয়া, কৃষ্ণ নামে বৈঠা হাতে চলি তোরি বাইয়া, ওরে ও ওহো আকুল গানে লইয়া, কৃষ্ণ নামে বৈঠা চারিদিক আকাশ মেঘাচ্ছন্ন, টিপটিপ করে বৃষ্টি পড়ছে, মোহর মোহর পড়ছে, আকাশ ঘিরে মেঘে জমেছে, হয় ঘিরে কৃষ্ণ আছে, কৃষ্ণ নাম ঘন হাতা দেহে মিলে ঘুরাইয়া, আকুল গানে গাইয়া, নিতাই গৌর কৃষ্ণ নামে বৈঠা চলে তোরি বাইয়া, কৃষ্ণ কৃষ্ণ রে। ছোট্ট বিহারী আর চলতে পারে না, আর হাঁটতে পারে না, কত দূর। কৃষ্ণ একবার দেখা দে,
একবারে দেখা দে। দেখা রে হরে কৃষ্ণ রে হরে আমি তো চলিতে পারি না বন্ধু কত দূর দেখাবি কৃষ্ণ কৃষ্ণ রে বৃন্দাবনে গেলেন। বৃন্দাবনে গিয়ে বাবা বঙ্কুজির পূজারীর বাড়িতে দাঁড়ালো। পূজারী বলল, এই বাবা কোথা থেকে এসেছিস, নাম কি, বাড়ি কোথায়, থাকিস কোথায়? বিহারী বলল, আমি এসেছি মায়ের দুঃখ মোচন করতে, কৃষ্ণের বাড়ি কাজে। আহা, এইটুকু ছেলে কৃষ্ণের বাড়ি কাজে এসেছে। শোন, কৃষ্ণকে হঠাৎ দেখা পাওয়া যায় না, ওকে অনেক সাধ্য সাধনা করতে হয়, তারপরে কৃষ্ণ দেখা দেয়। বিহারী বলল, ও নিয়ে তুমি ভেবো না, আমি এমন ডাকবো না, আমার ডাকে কৃষ্ণ ঠিক সাড়া দেবে। হরি বল। দেখতে দেখতে মা বৃন্দাবনে পূজারীর বাড়িতে আছে, আর ওই গরু বাছুরগুলো বৃন্দাবনে চড়ায়। একদিন চড়াতে চড়াতে বিহারী মনে মনে ভাবছে, আচ্ছা আমি তো শুনে এলাম আমার গুরুদেবের মুখ থেকে তার নবলক্ষ ধেনু 24 জন বন্ধু, কই পাচ্ছি না তো তাদের দেখা। ও আমি তো ডাকিনি, তাহলে আসবে কি করে? মাঠের মাঝখানে দাঁড়িয়ে যেই না ডেকেছে, ভগবান থাকতে পারল না। সৃষ্টি করলো নবলক্ষ ধেনু, সৃষ্টি করলো 24 জন বন্ধু। ভগবান মুরলী হাতে নিয়ে মুরলী বাদন করছে। বিহারী সাক্ষাৎ দিচ্ছে, ওই তোমার বন্ধু কৃষ্ণ। আজকে যা হলো হলো, কালকে তোর সঙ্গে তোর মাঠে গরু চড়াতে আসবো। মানে কত সোজা ছেলে, দেখো ধরতে পারলো না, চলে গেল ঘরে। পরের দিন হয়ে গেল, পরের দিন হলো একাদশী। আমার কতজন একাদশী করেন, একবার হাতটা তোলেন তো দেখি। বাহ, মোটামুটি উঠেছে। আচ্ছা এবার বলো তো দেখি, সংসার সুখের হয় পুরুষের গুণে। সংসার সুখের হয় পুরুষের গুণে। হাসছো কেন? আমার কাকারা কত হাসছে দেখো। রমণীর গুণে, তাই তো, খনার বচন। তাহলে রমণীর গুণ যদি হয়, তাহলে সবার হাত উঠলো না কেন গো? শুনে নাও, একাদশী তিথিতে যারা অন্ন সেবা করো, একাদশী তিথিতে অন্ন সেবা করলে ভগবান, জগতে সব সৃষ্টি ভগবান করেছে, পাপকেও সৃষ্টি ভগবান করেছেন। একাদশী করে যে পুণ্য সঞ্চয় হয়, পাপ কেঁদে বলল, প্রভু আমি যাব কোথায়? ভগবান নিজেই বলে দিল, পাপ তুমি যাবে একাদশী তিথিতে পঞ্চশস্যের ভিতরে। যারা যারা একাদশীতে অন্ন সেবা করে বা পঞ্চশস্য, ওই ধান, চাল, গম, আটা, ভুট্টা, ময়দা, এগুলো যারা খায়, সরষের তেল যারা খাবে, তাদের কি হবে? বাবা মাকে হত্যা করলে যে পাপ হয়, সেই পাপের বোঝা তার কাঁধে নিতে হবে। একাদশীতে অন্ন সেবা করলে, গোমাতাকে হত্যা করলে যে পাপ হয়, সেই পাপের বোঝা নিতে হবে। একাদশীতে অন্ন সেবা করলে, গুরুজিকে হত্যা করলে যে পাপ হয়, সেই পাপের বোঝা নিতে হবে। চরণ ধরে বলে যাই, যদি মাসে 2টো করে না পারো, বছরে 4টে অন্তত করো। শয়ন, পার্শ্ব, দৈব, উত্থান, এই 4টে অন্তত করো। কেমন? এই যে বললে সংসার সুখের হয় রমণীর গুণে, একটা নারী পারে, নারী শক্তি, নারী পারে পরিবারটাকে কৃষ্ণ ভক্তের পরিবার করতে। আমরা হিন্দু ধর্মের মানুষ, আমরা সনাতন ধর্মের মানুষ, কিছু নিয়ম আমাদের পালন করতে হবে। কেমন? এইবার বিহারী 5 বছরের ছেলে একাদশী করেছে, আমরা করেছি আমাদের ছেলেদের 5 বছর ছোটবেলা থেকে একাদশী। আমার এই বোন বসে আছে, 3 বছরের ছেলে একাদশী করে, কারণ ঘরের নারী ঠিক হতে হবে, তারপরে তো হবে।
তো আজকে বিহারি একাদশী করেছে আর ভগবান ছদ্মবেশে ওই পূজারীর ছেলে হয়ে বিহারীর খাবারটা খাইয়ে দিয়ে চলে এসেছে। বিহারি ঘরে এসে বলে উঠল, এই বিহারি ঘরে এসে বলছে, আচ্ছা বাবা তুমি আমার গোপালকে পাঠালে কেন? ভাই গোপাল গেল মাঠে আমার খাবার খাওয়াতে। বিহারি পূজারি বলছে, আমি তো আমার ছেলেকে পাঠাইনি। আমার বিহারি মিথ্যে বলছে না, তাহলে কে মিথ্যা বলছে? যেই না মন্দিরে প্রবেশ করলো, দেখে না বাঁকা হাতে বাঁকা করে কালো শশা দাঁড়ায় আছে। চলো না দিয়ে মন্দিরে ধারা বিগলিত হওয়া, উড়ানিতে লেগে আছে ধুলো কাদা বাবি। আর কি জানতে বাকি থাকে কে মাঠে নেমেছিল। করবি না, তুই মন্দিরের দারোয়ান হবি। বিহারীর চাকরি প্রমোশন হয়ে গেল। বিহারীর যখন চাকরি প্রমোশন হলো, বিহারী দাঁড়িয়ে আছে। হমাইরা ভোরের বেলা একটা বুড়ো বুড়ি এসেছে। ওটা বুড়ো বুড়ি নয়, শিব দুর্গা। তারপরে 8 জন মেয়ে এসেছে। ওরা কারা? রাধারানীর 8 জন সখী। বিহারী বলছে, এই যে সব শীতের সিঁদুর আর হাতে শাখা তোমরা পরস্ত্রী, আর রাত্রিবেলা আমার কৃষ্ণের কাছে এসেছো। 8 জন মেয়ে বলল, সতী তারা, যাদের 2টি করে পতি। সতী ও মায়েরা, কাদের কাদের 2টো করে স্বামী? একবার হাত তোলো তো। কি গো হাসছো কেন? জানাজানি হয়ে যাবে ওই জন্য? আমি বলিনি তো। রাসমঞ্চে আজকে হবে না রাসলীলা? রাসমঞ্চে ব্রজঙ্গনাগর গোবিন্দকে বলেছিল, সতী তারা যাদের 2 পতি সেবা করতে পারো। এক হলো ঘরের পতি, এক হলো বাইরের পতি। ঘরের পতি কাকে? ইট বালি সিমেন্টে গাঁথা ঘর নয়, রক্ত মাংসে দেহে গড়া ঘর। পরমাত্মা রূপী ভগবান হলো ভিতরের স্বামী, আর বাইরের স্বামী অগ্নি সাক্ষী করে বাবা যার হাতে দিল, সেই হলো বাইরের স্বামী। এই 2 পতির চরণে যে নারী ভজন করে, এ জগতে হয় সেই সতী নারী। বলে শেষে আমার শ্রীমতী রাধারানী এলেন। বিহারী গিয়ে আমার কৃষ্ণের কাছে, কৃষ্ণকে ঘরে খুঁজছে, পাচ্ছে না। এইবার কৃষ্ণ বলছে, সব আমাকে পাবি না, আমি তোর বন্ধু। দূর, তুই আমার বন্ধু কেন? তুই তো ভগবান। বলে, ওরে যে আমার যেমন ভাবে ডাকে আমি তার কাছে তেমন ভাবে ধরব। তাহলে হ্যাঁ রে, তার মানে তুই ভগবান কৃষ্ণ? বলে, হ্যাঁ। হ্যাঁ রে, মাইনে দিবি না? ও মা, অনেকক্ষণ হয়ে গেল, এই 10টা পর্যন্ত আমার আয়ু আছে, কিন্তু মাইনে নিয়ে তবে আমি যাব। বিহারী বলছে, আমি নই। বিহারী বলছে, মাইনে দিবি না কৃষ্ণ? বল, কি মাইনে? মায়েরা আমাদের মতো মাইনে নয়। বিহারী মাইনে চেয়েছিল কি জানো? ওরে কানাই রে, আমার বর্ধমানে জন্মে দুঃখী মা বসে আছে। যেদিন আমার মায়ের নিদানের সময় হবে, আমার মায়ের হাতে ধরে ভব নদী পার। এইবার বলছি, প্রথম মাইনে আমার মাকে কৃপা কর, দ্বিতীয়বারে একটা কাজ কর, আমি যার জন্য তোরে দেখা পেলাম। বলো, তোমার কার জন্য দেখা পেল?
গুরুদেব দক্ষিণা চেয়েছিল, আমার গুরুদেবের নামটা তো চরণে দাও। ভগবান বলছে, হ্যাঁ রে, তুই যা কিছু বলে আমি আর কি চাইবো, আমি তো সব থেকে বড় ধনী। মায়েরা ধনী পৃথিবী থেকে ও মায়েরা, যার অনেক টাকা আছে তারা ধনী। কি গো, যাদের অনেক টাকা আছে তারা ধনী না? তাহলে কারা ধনী? এই জগতে কৃষ্ণ প্রেম সম্পদ অর্জন করে, এ জগতে তারাই ধনী। কৃষ্ণ ছাড়া আর যায় না। এইবার বলছে, আরে তুই প্রতিদিন ওদেরকে ডাকিস, কি হয়? বলে মন্দিরে যুগল নিত্য। এইবার বলে দাঁড়া, সবাই এসেছে, অষ্টসখী পরিপরিতা রাধা গোবিন্দ মাঝখানে দাঁড়িয়েছে, শিব দুর্গা দরজায় পাহারাদার। মনে চাহে প্রাণে ও মায়েরা, আমার যাওয়ার বাঁশি তো বেজে গেছে, ওইদিকে আওয়াজ হয়ে গেছে, আমার যাওয়ারও সময় হয়েছে। কই দেখি যাওয়ার সময় হাত দুটো তলে দেখি একবার আমার সঙ্গে সবাই একসঙ্গে তালে তালে করতালি দেবেন আমার সঙ্গে, কেমন? আমার সঙ্গে একটু গাইবে? ওই তোলো দেখি হাত একবার, দোহাতে তুলে বলি রে কৃষ্ণ নাম, করে বেড়ে তোর সকল নমস্কার। আমি বলবো, পরে সবাই বলবে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 বলো। জোরে কীর্তন শোনা সার্থক। সঙ্গে লইলে হবে কৃষ্ণ গায়। হরে মন হরে কৃষ্ণ না,
তো কাটি কাটি পড়ে গেল মহানামে মধুর নাম ছড়িয়ে দেব সকল গ্রামে সবাই গাইব কৃষ্ণ হরে কৃষ্ণ ভক্তচরণে নিবেদন আপনাদের সবার জন্য খিচুড়ি প্রসাদের ব্যবস্থা করেছেন প্রত্যেকে আপনারা প্রসাদ পাবেন আর প্রসাদ পেয়ে আমার দাদা ভাই আসছেন আমার খুব আদরের খুব কাছের আমাদের খুব পরিচিত আমার দাদা ভাই হতে আজকের এই হরিবাসরে আসা তো যাই হোক আমার পরে দাদা ভাই আসছেন কীর্তন শ্রবণ করবেন আবার এসে গেছে গো রাধে রাধে জপা করো কৃষ্ণ নামে রসে প্রতিটা কীর্তনিয়া ওই একটাই কথা বলে বলে কৃষ্ণ নাম বলো হরি নাম বলো কৃষ্ণ নাম শ্রবণ করো হরি নাম শ্রবণ করো হরি ছাড়া গতি নাই কি মায়েরা সব কীর্তনিয়ারা বলি না হরি নাম ছাড়া গতি নাই আচ্ছা কীর্তনিয়ারা বলবো আর আপনারা শুধু শুনে বাড়িতে চলে যাবেন হবে না একটু হৃদয়ঙ্গ করতে হবে এই যে কীর্তনিয়ারা আমরা বলছি হরি নাম ছাড়া গতি নাই কৃষ্ণ নাম ছাড়া গতি নাই যত যত কীর্তনিয়া আছে বাবা প্রতিটা কীর্তনিয়া একটাই কথা বলবে তুলসী গাছে জল দাও ভগবানের চরণে তুলসী দাও একাদশীর উপবাস করো এছাড়া গতি নাই কি নাই গানো বলি না যত যত জগতে যত যত কীর্তনিয়া আছে সব কীর্তনিয়া বলবে যে হরি ছাড়া গতি নাই কিন্তু বাবা সত্যি কি হরি নাম ছাড়া গতি আছে ভালো করে একটু অনুভব করে দেখেন যে জায়গাটা বসেছেন মা বড় ধন্যাতি ধন্য জায়গা এই জায়গাটা কোনো সাধারণ আপনাদের কোনো সাধারণ গ্রামের কোনো জায়গা এখন নয় এই যে মন্দির আছে মন্দিরের সামনে যে একটা সাধারণ জায়গা যদি কেউ মনে করেন আজকে দিনটা একটা সাধারণ জায়গা নয় এই জায়গাটা হচ্ছে যে জায়গায় বসেছেন ওটা হচ্ছে পরীক্ষিত মহারাজের জায়গা ওই জায়গাতে বসে বাবা যদি ঠিক ঠিক কীর্তন শোনা যায় ওখানে কৃপা হয় আর এখানে যদি ঠিক ঠিক গাওয়ার মতো গাওয়া হয় এখানেও কৃপা হয় তাহলে হচ্ছে না কেন বাবা কীর্তনিয়ারা গাইছে না ঠিক আর শ্রোতারা শুনছে না তাই তো কৃপা হচ্ছে না কিন্তু যদি গাওয়া ঠিক হয় শোনা যদি ঠিক হয় তাহলে বাবা কৃপা অবশ্যম্ভাবী হবে তাহলে যে জায়গাটায় বসেছেন ওই জায়গাতে বসে যতক্ষণ হরিবাসরে থাকবেন আন কথা কিছুক্ষণের জন্য ভুলে যাবেন মাঝে আমরা সংসারী মানে ওই ছেলে মেয়ে আত্মীয় পরিজন বন্ধু বান্ধব সব ভুলে যাবে ওই জায়গাটায় বসেছেন একবার প্রণাম করে বসবেন আর একটু মনে মনে অনুভব করবে আমার একটাই পরিচয় আমি শুধু কৃষ্ণ চরণের দাস আর দ্বিতীয় কোনো পরিচয় নয় এখানে কে নারী কে পুরুষ এটাও ভেদাভেদ করবেন না বাবা এখানে যারাই যারা আছি বাবা সবাই আমরা নারী জাতি কেউ পুরুষ নয় যদি বলেন এটা আমার কথা নয় যে মৌমিতা হরিবাসরে বলছে না আমার ভজন রাজ্যে যেতে গেলে বাবা ভগবানের সঙ্গে সম্পর্ক রাখতে গেলে যদি এখানে কেউ পুরুষ মনে করো তো জীবনেও ভজন হবে না যারা যারা ভজনের ঊর্ধ্বে গেছে বাবা সবাই বাবা নারী ভাবে তবে ভজন করে গেছে মানে মনটাকে মনে করতে হবে বাবা বৃন্দাবনে আমি ভজন করতে ভগবান কৃষ্ণ সব থেকে বেশি ভালোবাসত বৃন্দাবনের ভজন বানাবে এই ভজনে যেতে গেলে বাবা যদি পূজার আসনেও বসো তোমাকে নিজে নিজে অনুভব করতে হবে আমি বৃন্দাবনের একজন ব্রজগোপী মানে আমাকে নারী ভাব আনতে হবে তারপরে ভজনটা সঠিক হবে যদি বলে এটা আমার কথা নয় মীরাবাই যখন বৃন্দাবনে গেল সনাতন প্রভুর সঙ্গে দেখা করতে তো সনাতন গোস্বামী বাবা কোনোদিন নারী বদন দেখতো না তো তা মীরাবাই যেই না গিয়ে সনাতন প্রভুর সঙ্গে দেখা করতে চেয়েছে সঙ্গে সঙ্গে সনাতন গোস্বামী দেখে বলেছিল বলে শোনো ওই নারীকে গিয়ে বলে দাও আমি কোনোদিন নারী বদন দর্শন করি মীরাবাই যে ভজন সাধিকা সেই মীরাবাই হেসে বলেছিল আরে বাবা
তোমাদের বাবাজি নারী বদন দর্শন করেন না, তো একবার তাকে গিয়ে প্রশ্ন করেন তিনি আবার পুরুষ হলেন কবে? জগতে যা যা কিছু আছে বাবা সব প্রকৃতি। পুরুষ যদি থাকতে হয় একজন, যিনি হলেন বিশ্বের শ্রেষ্ঠ নারী ভগবান কৃষ্ণচন্দ্র। তাই বগুড়া প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। তাহলে এখানে আমরা নারী পুরুষ ভেদাভেদ নয়, এখানে জাতের ভেদাভেদ নয়, কেউ উঁচু জাত কে নিচু জাত একটু ভেদাভেদ নয়, আমাদের একটাই পরিচয়, আমরা কৃষ্ণ চরণের দাস। তাহলে এই জায়গাতে বসে মা কীর্তনিয়ারা যা বলবে সব ঠিক তা তো নয়। এ বাবা কীর্তনিয়ারা যেটাই বলবে সেটা ঠিক সেটা তো নয়, একবার অনুভব করতে হবে যে কীর্তনিয়ারা যে বললো সেটাকে একবার বাস্তবে মিলিয়ে দেখা হোক। এই যে আমরা কীর্তনিয়ারা বলছি মা হরিনাম ছাড়া গতি নাই, সত্যি কি গতি আছে ভালো করে দেখেন। যেটা তোমার ধনী হও না কেন, যার যত টাকা থাকুক না কেন, যার যত অর্থ থাকুক না কেন, সারা জীবনে যদি কেউ দিল্লি বম্বে কাটায়, কেউ যদি সোনার পালঙ্কে ঘুমায়, কেউ যদি টাকার বিছানায়ও ঘুমায়, মনে রাখতে হবে মা শেষের দিনে তোমার আপনেরা কেউ নয়। যাদের জন্য কৃষ্ণ ভজন ভুলে যাচ্ছ, সকালবেলা থেকে রাত্রিতে ঘুমাতে যাওয়া পর্যন্ত ছেলে আমার, মেয়ে আমার, জায়গায় আমার, জমি আমার, বিষয় আমার, বৈভব সব আমার আমার আমার, কিন্তু মনে রেখো বাঁশি যদি বেজে যায় পরে দেখবে সরকারি এসেছো একা তুমি যাবে একা। যেদিন এসেছিলাম সেদিন এই সংসার তোমার মরণে একটা সুতো দেয়নি, আর যেদিন তুমি সংসার ছেড়ে চলে যাবে এই সংসার তোমার পরনে একটা সুতো দেবে। তাই এসেছো খালি হাতে, যাবে তুমি খালি হাতে। যাদের জন্য আগলে বসে রইলে, যাদের জন্য তুমি সময় পাচ্ছ না, একবার হা গৌর প্রাণ কৃষ্ণ বলে বাবা, তাহলে তারা যখন তোমাদের সঙ্গে হলো না, শেষের দিনে আমাদের সঙ্গে হবে কে বাবা? কর্মফল। এইটা খুব মন মনে শুনবে না, কর্ম কাউকে ছাড়বে না। না ভগবান নিজে নিজেকে ছেড়েছে, রামচন্দ্রকে সরুজ নদীর জলে প্রাণ ত্যাগ করতে হয়েছে, ভগবান কৃষ্ণচন্দ্রকে 125 বছর বয়সে জলাবেদীর তীরে প্রাণ ত্যাগ করতে হয়েছে। আবার লক্ষ্য করে দেখে চৈতন্য মহাপ্রভুকে 48 বছর বয়সে বাবা দেহ সম্বরণ করতে হলো। তাহলে ভগবান নিজে নিজেকে ছেড়ে দিল না, আর ভগবান আমাদের আপনাদের ছেড়ে দেবে মনে করেছে? মহাভারতে গান্ধারী একটা মাকড়সার ডিমকে মারার অপরাধে কুরুক্ষেত্রের মাঠে বাবা 100টা পুত্র নিধন হয়ে গেল। একটা মাকড়সার ডিমকে মেরেছিল, তাও আবার এ জন্মে নয়, 108 জন্ম আগে। ভালো করে অনুভব করে দেখেন বাবা, যারা এখানে শাস্ত্র জ্ঞানী, যারা একটু কীর্তন বোঝেন বা শোনেন, একটু অনুভব করে দেখেন 108 জন্ম আগে পাপ করেছিল। ভাবতে পারছেন? আমরা মনে মনে করি বাবা এ জন্মে একটা অন্যায় করেছি, এ জন্মে হয়তো হবে না, এ জন্মে হতে পারে বাবা, নাও হতে পারে। যদি তোমার পূর্ণের ফল বেশি থাকে তাহলে বাবা এ জন্মে হবে না, এর পরের জন্মে হবে না, তারপরের জন্মে হবে না, কিন্তু হবে জন্মে আমার ভগবান পাপের শাস্তি তাকে দেবেই দেবে। তাহলে প্রত্যেকে মনে করে রাখতে হবে বাবা, এই কর্ম কাউকে ছাড়বে না, কাউকে ছাড়বে না। তাহলে শেষের দিনে আমাদের কর্ম যাবে সঙ্গে। কোন কর্মগুলো? কতদিন সাধু সঙ্গ করলাম, কতদিন ভক্তচরণ আশ্রয় করলাম, কতদিন একাদশীর উপবাস করলাম, কতদিন গুরুদেবের চরণ আশ্রয় করলাম, কতদিন আমি হিন্দু ধর্মের মানুষ হয়ে সমাজের মঙ্গলের কথা ভাবলাম। এই ভালো ভালো কর্ম আমাদের শেষের দিনে সঙ্গে হবে বাবা। তবে আমি মৌমিত, আমার একটা গ্যারান্টি আছে, আর একজন আমাদের সঙ্গে হবে। জানি না আপনাদের গ্রামে নিয়ম আছে কিনা, তবে আমার এলাকায় নিয়ম আছে। মানুষের মৃত্যুর পর দুটো জিনিস ভাড়া করতে হয়, জানি না আছে কিনা। এক হলো ফল আর এক হলো মরতা।
কেহ তাকে